কীর্তনের ভাগ আছে। কীর্তন শুধু একটি নয়, কীর্তন 4 প্রকার। মনে মনে ভাবছেন কীর্তন তো একটিই হয়, 4 প্রকার আবার কি করে হয়? কীর্তন 4 প্রকার। আমি ব্যাখ্যা করে দিচ্ছি, শুনে নিন। এক এক করে ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমে কীর্তন হচ্ছে 4 প্রকার। কি কি? 1, কীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স বাই ওয়ার্ডস। বাক্য দ্বারা পরিবেশনের নাম হলো কীর্তন। যেটা বাক্য দ্বারা পরিবেশন করা হয় সেটাকে কীর্তন বলা হয়। কীর্তনের মধ্যে এটা পড়ে, যেটার উদাহরণ শ্রীমদ্ ভাগবত পাঠ। ভাগবত রচনা করেছিলেন কে বাবা? ব্যাসদেব। ভাগবত পাঠ করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী। আর মজার ব্যাপারটা দেখুন, টানা 7 দিন আহার নিদ্রা মৈথুন ত্যাগ করে ভাগবত শ্রবণ করেছিলেন কে? পরীক্ষিত মহারাজ। তার না ছিল আহার, না ছিল নিদ্রা, কোনো কিছুই ছিল না। আহার নিদ্রা মৈথুন ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে টানা 7 দিন এক জায়গায় বসে বসে ভাগবত শ্রবণ করেছিলেন। এ ধৈর্য কার আছে? আমাদের আছে এখন? আমাদের এখন আর নেই। আমরা 10 মিনিট এক জায়গায় কীর্তন শুনতে বসতে পারবো, তারপরে আমাদের ক্ষুধা পাবে, ঘুম পাবে। কেননা কীর্তনের প্রতি সেই মনোযোগটা আমরা দিতে পারি না। ভগবানের নামের প্রতি আমরা আকৃষ্ট হতে পারি না। আকৃষ্ট হয়েছিলেন পরীক্ষিত মহারাজ। একেই বলে ভক্ত, একেই বলে ভক্তি। এই হচ্ছে প্রথম। এবার নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, সংকীর্তন। সংকীর্তন কাকে বলে? সংকীর্তন ইজ দ্য নেম অফ পারফরমেন্স হাই অ্যাকসেন্ট। উচ্চ উচ্চ ঈশ্বরে যে নাম গাওয়া হয়, যে কীর্তন করা হয়, তাকে বলা হয় সংকীর্তন। যাহা অষ্টপ্রহরে হয়, 16 প্রহরে হয় হরিনাম সংকীর্তন। দিবারাত্রব্যাপী যে কীর্তন হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক কীর্তনীয়াদের মাধ্যমে নাম কীর্তন করে, ওটাই হচ্ছে নাম কীর্তন বা সংকীর্তন। 3 নম্বর, রিমেম্বারিং অ্যান্ড মেডিটেটিং ইন দ্য মাইন্ড ইজ অলসো কল্ড কীর্তন। রিমেম্বার মানে কি? রিমেম্বার মানে স্মরণে রাখা, আর মেডিটেটিং মানে হচ্ছে ধ্যান করা। মনে মনে স্মরণ আর ধ্যান করে যে কীর্তন করা হয় তাকেও কীর্তন বলা হয়। সেটা কোন কীর্তন? সেটাকে বলা হয় স্মরণ কীর্তন। দেখে থাকবেন যারা বৈষ্ণব বা ভক্ত আছেন, সর্বদাই তারা জপের মালা নিয়ে মনে মনে জপ করে না? এটাকে বলা হয় জপকীর্তন। এই জপকীর্তন মনে মনে স্মরণ করে গাওয়া হয়, তাই এটা স্মরণ কীর্তন বা জপকীর্তন। এবার লাস্ট, শেষ, নাম্বার 4, 4 নম্বর, পদাবলী কীর্তন, যেটা এখন আপনারা শুনছেন। পদাবলী কীর্তন কাকে বলে? কীর্তন পারফর্মড অন দ্য বেসিস অফ আ মহাজনস পদ ইজ কল্ড পদাবলী কীর্তন। মহাজনের পদ অবলম্বনে যে কীর্তন করা হয় তাকেই বলা হয় পদাবলী কীর্তন। মহাজন যারা সাক্ষাৎ লীলা দর্শন করে পদ রচনা করে গেছেন তারা হচ্ছেন মহাজন। তারা লিখেছেন, তাদের রচিত, তাদের লিখিত পদ অবলম্বনে যে কীর্তন করা হয় তাকেই বলা হয় পদাবলী কীর্তন। এই লীলা কীর্তনে, এই কীর্তন শ্রবণে জন্নাম শ্রুতি মাত্রেণ প্রমাণ ভবতি নির্মল তস্য তীর্থ কিংবা দাসা নাম বশিষ্যতে। চিত্ত নির্মল হয় কীর্তন শ্রবণের সঙ্গে সঙ্গে, চিত্ত নির্মল হয়, এই মন পরিষ্কার হয়। মনের মধ্যে যত জঞ্জাল ষড়রিপু আছে, আমাদের এই মনের মধ্যে এই যে দেহটা ভগবান তৈরি করেছে, এটা কি জানেন? এটা শুধু দেহ নয়, এটা হচ্ছে মন্দির। আমরা দেহরূপী মন্দির পেয়েছি। তাই এই মন্দিরে যত আবর্জনা আছে সবকিছু ভগবানের নামের ধ্বনির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। কোনো পাপ তাপ যদি জড়িয়েও থাকি, সেই পাপ তাপও আর আমাদের মধ্যে থাকে না। কীর্তন শ্রবণে এই ভুবন মঙ্গল। নিতাই গৌর হরি বল। তাই কীর্তনটাকে শুনতে হবে, বুঝতে হবে, সম্পূর্ণ প্রেম ভক্তির একটি জিনিস। এই কীর্তন প্রেমের, কীর্তনটা ভাবের, ভাব কীর্তন। তবে একটি জিনিস খেয়াল করুন, কীর্তনটাকে উল্টো করলে কি হয়? নর্তকী।
এর মধ্যে সবকিছুই পাবেন, যেমন ভাব পাবেন, ভক্তি পাবেন, প্রেম পাবেন, তেমনি নর্তকী অর্থাৎ নৃত্যটাও কিন্তু পাবেন। সবকিছুই, শুধু আমি নই, আপনারাও আমার সঙ্গে, আপনাদেরকেও কিন্তু করতালি করতে হবে, উলুধ্বনি করতে হবে, জয়ধ্বনি করতে হবে, কারণ আপনাদের হরিধ্বনি হচ্ছে আমাদের উৎসাহ শিল্পীদের। আজকে কীর্তন নিয়ে বহু জায়গায় বহু গবেষণা শুরু হয়ে গেছে, যেমন শান্তিনিকেতনে, বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, আমাদের কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় কীর্তন নিয়ে চর্চা চলছে, কীর্তন নিয়ে পড়াশোনা করছে। আজকে বড় বড় মনীষী, যাদেরকে আমরা তো কোথায় সাধারণ মানুষ, যারা বড় বড় মনীষী আছেন তারা কীর্তন প্রেমী ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর উনি কীর্তন প্রেমী ছিলেন। যদি বলেন কিভাবে উনি কীর্তন প্রেমী, তার পদাবলী আমরা আস্বাদন করেছি। তিনি নিজের ছদ্মনামে, নিজের নাম নিয়ে নয়, ছদ্মনামে অসংখ্য পদাবলী রচনা করেছেন, যেটা ভানু সিংহের পদাবলী নামে আমরা জানি। তার গানগুলোকে কি বলা হয়? রবীন্দ্রসঙ্গীত। কিন্তু তিনি যে পদাবলী রচনা করেছেন, কতটা কীর্তন প্রেমী হলে, কীর্তনকে কতটা অন্তর দিয়ে ভালোবাসলে এই পদাবলী রচনা করা যায়। কত সুন্দর পদাবলী। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজ সজনিয়া आवलो, গহন কুসুম কুঞ্জ মাঝে। অসংখ্য অসংখ্য মনীষী আছেন, তাদের অসংখ্য গান রচনা করা আছে, তারা কীর্তন প্রেমী ছিলেন। তবে সব গান তো এখন গাওয়া সম্ভব নয়, কেননা এখনো লীলার অনেকটাই বাকি আছে। লীলাটা আস্বাদন করে নিয়ে আগে, এতক্ষণ আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা, এবার আমরা প্রবেশ করব ব্রজলীলায়। তাই ব্রজলীলা আস্বাদন করতে হলে আমাদের আগে বৃন্দাবন ধামে যেতে হবে, বৃন্দাবন ধাম দর্শন করতে হবে। তাই বৃন্দাবনে যাবেন কে কে? একটু হাত তুলুন তো। বাহ, সবাই বৃন্দাবনে যাবেন তো? সত্যি যাবেন তো? আচ্ছা, আমাকে একটা উদাহরণ দিন তো, আমি কি করে বুঝবো? স্টেজ থেকে নেমে তো আমি সবার কাছে যেতে পারবো না। একটা উদাহরণ দিন, আমি কিভাবে বুঝবো সবাই বৃন্দাবনে যাচ্ছেন? বাহ বাহ, অপূর্ব অপূর্ব। শুধু এটা বললে হবে না, আরো জোরে রাধে রাধে রাধে। এই তো, এটাই তো চেয়েছিলাম আমি, না বলতেই আপনারা বুঝে গেলেন। তাই চলুন শঙ্খ উলুধ্বনির মধ্যে দিয়ে, একটি ভজন সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা বৃন্দাবন ধাম দর্শন করে আসি। মনটাকে নিয়ে বৃন্দাবনে যাব, দেহটা এখানে থাকবে। সবাই মিলে আমার শ্রীখোলের তালে তালে সকলে তাল দেবেন। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, রটেঙ্গে রাধে রাধে না। কি বলতে হবে? রাধে রাধে। মিলেঙ্গে কুঞ্জ বিহারি ओढ़ के कामर कारी, ओ मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामर कारी। ताली, हाथগুলো মাথার উপরে তুলুন, এদিকে সবাই।
গলার স্বরই তো আমি শুনতে পাচ্ছি না। রাধে রাধে, কোথায় 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 রাধারানীর ভক্ত সব কোথায় গেল? রাধে 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 রাধে। মায়েরা গলার স্বর তো শুনতেই পাচ্ছি না, একটু জোরে জোরে বলুন। হ্যাঁ, রাধে রাধে। আমি বলবো, আমার সঙ্গে সঙ্গে বলবে রাধে 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 রাধे राधे राधे। वृंदावन में श्याम कुंड में, वाह श्याम कुंड में, राधा कुंड में कैसी घट में बंसी बट में, निकुंजवन में, निधुवन में, तालवन में, तमलवन में। राधे 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 राधे। जोर से बोलो, सबसे बोलो, प्रेम से बोलो। राधे 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 राधे। जय राधा रानी राधे 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 राधे। बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे राधे बोलो राधे बोलो राधे बोलो राधे 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 राधे। जय जय श्री राधे। जय राधा रानी की, जय राधा रानी की, जय श्याम सुंदर की, गिरिधारी लाल की, कृष्ण भगवान की, वृंदावन धाम की, नवकुंज उत्सव की, भक्तगण की। मायरा घुम पाচ্ছে কি? ঘুম পাচ্ছে? সত্যি কথা বলুন, জয় দিলেন যে রাধে শ্যাম। পৌঁছে গেলাম বৃন্দাবনে। এবার শ্রী গোবিন্দ আমার শ্রীধাম বৃন্দাবনে প্রিয় মরম সখাগণকে সঙ্গে করে নিয়ে গোবিন্দ আমার বনভ্রমণে গমন করলেন। সঙ্গে ধেনুবৎস আর রাখালগণ তারা চলেছে, তার মাঝে গোবিন্দ আমার নৃত্য করছেন, মাঝে মাঝে নৃত্য করছেন সকল রাখালগণের মাঝে। কেমন ভাবে? রুনু ঝুনু বাজত নূপুর খেলে ঘনশ্যাম। রুনু ঝুনু বাজত নূপুর খেলে ঘনশ্যাম। ত্রিভঙ্গ বঙ্কি মাথা
নৃত্য করছেন, মাঝে মাঝে নৃত্য করতে করতে এমন সময় গোবিন্দ প্রিয় মরম সখা সুবলকে সঙ্গে করে নিয়ে বনভ্রমণে একাকী গমন করলে। সুবলে গো রিয়া সঙ্গে বলে তো রিয়া সঙ্গে আর বিপিন আরো রঙ্গে রসময় বেদ গদ রসময় রসময় বিদগদ আজ রাধা কুণ্ডে তীরে আসি কুসুমকা ননে বসি শোভা দেখে অতি অনুপম অনুপম শোভা দেখে শোভা দেখে অতি অনুপম সেই শোভার তুলনা বলে সে শোভার তুলনা দেখে লতায় রাধা পাতায় রাধা শোভা তুলনা দেখে লতায় রাধা পাতায় রাধা বলি যায় রে শোভার বলি হরে লতায় রাধা পাতায় রাধা গাই রে শোভা বলি হরি দেখে লতায় রাধা পাতায় রাধা গাই রে শোভা বলি হরি লতায় রাধা পাতায় রাধা গাই রে শোভা বলি হরি লতায় রাধা পাতায় রাধা সে শোভা তুলনা শোভা দেখে অতি অনুপম অনুপম শোভা দেখে অতি অনুপম শোভা দেখে অতি গোবিন্দ আমার সুবলকে ডেকে বললেন, সুবল সুবল রে, তুই তো আমার মরম সখা সুবল, তুই তো আমার মনের কথা সবই জানিস, তুই তো জানিস হ্যাঁ আমি রাধার জন্য কতটা আকুল, কতটা ব্যাকুল হয়ে থাকি সর্বক্ষণ। হ্যাঁ আমার 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 রাধাকে একবার এনে দিবি সুবল, কারণ আমি যেদিকেই অবলোকন করি না কেন সেদিকেই শুধু আমি আমার রাধার সৌন্দর্য রাশি রূপ মাধুরী দেখতে পাই, চারিদিকে যেন বিকশিত হচ্ছে। তখন সুবল বলছে, কানাই এই কানাই তুই একটু ধৈর্য ধর, তোর রাধার এখনই আসবার সময় হয়ে গেছে। এদিকে গোবিন্দকে এই বলে প্রবোধ দিচ্ছে, আর ওদিকে আমার গোবিন্দ কি করছে, আমার রাধারানী কি করছে না, বন হতে কনক চাপা ফুল তুলে সেই কনক চাপা ফুলের মালা গাচ্ছে নিরজনে বসে বসে, নিরজনে বসে মালা গাথে বিনোদিনী। আর নিরজনে বসি মা
রাতি বিনোদিনী আর নিরজনে বসে মালা গাঁথে বিনোদিনী। একবার গাথে একবার খোলে রাধা বিনোদিনী। মালা একবার গাঁথে একবার খোলে আমাদের রাধা বিনোদিনী। আজ বসে বসে মালা গাথে, বসে বসে মালা গাঁথে, আজ বসে বসে মালা গাথে আজ বসে বসে মালা গাঁথে রাধা বিনোদিনী আমার। আজ বসে বসে মালা গাছে বলে রাধা বিনোদিনী আমার। শ্যাম গলে পরাবে বলে, রাধা বিনোদিনী আমার শ্যাম গলে পড়াবে বলে, রাধা বিনোদিনী আমার শ্যাম গলে পড়াবে বলে, রাধা বিনোদিনী আমার বসে বসে মালা গাঁথে। রাধারানী মালা গাচ্ছে। এমন সময় রাধারানীর সহচরীগণ অর্থাৎ বান্ধবীরা তারা সকলে উপনীত হলেন রাধারানীর কুঞ্জে। এসে দেখছে যে রাধারানী মালা গাচ্ছে। তাই ললিতা বিশাখা বলছে, এই রাধে কি করছিস? আরে মালা গাচ্ছিস, কার জন্য মালা গাচ্ছিস? তখন রাধারানী মৃদু হেসে হেসে বললেন, ললিতা, আমি আর কার জন্য মালা গাঁথবো? কে আছে আমার আর? তোরা জানিস না বুঝি যে কার জন্য মালা গাচ্ছি? ও, এবার বুঝতে পেরেছি, তুই শ্যামনগরের জন্য মালা গাচ্ছিস, তাই না? তা গাত গাত, বেশ কথা, ভালো কথা, ভালো কথা, তুই গাত, মালা গাত। তখন রাধারানী বলছে, সখী রে, মালা তো আমি গাঁথলাম, বড় ভালোবেসে বড় যত্ন করে মালা গেঁথেছি, কিন্তু আমার প্রাণনাথের গলে এই মালা কে পরাবে? আমার তো ঘর ভালো না, আমি যে বাদিনীর ঘরে বসত করি, আর বাদিনীর ঘরে থেকে আমি তো ঘর থেকে বার হতে পারবো না। বৃন্দা বলছে, আরে তুই চিন্তা করছিস কেন? আমি তো আছি, তোর বধূর গলে যদি আমি মালা পরিয়ে দিতে পারি। রাধারানী বৃন্দার দিকে চেয়ে বলেন, বৃন্দা, তুই মালা পরাবি? হ্যাঁ, আমি যদি তোর বধূর গলে মালা পরিয়ে দিয়ে আসতে পারি, তবে তুই আমাকে কি দিবি? বলছে, দেখ, তুই আমার কাছে যে চাইবি, আমার দেওয়ার মতো কি আছে যে আমি তোকে দেব? আমার তো দেওয়ার মতো কিছু নাই, তবে তুই যখন একবার মুখ ফুটে চেয়েছিস তুই আমার মরম সখী, তাই আমার গলার গজমতি হারটা আমি তোকে দিয়ে দেব। বলছে, না না, ও গজমতি নিয়ে আমি কি করব? আমি তো রাজার মেয়ে নই, ও গজমতি তো পরে রাজার মেয়েরা, আর তাছাড়াও তুই হচ্ছিস রাজার মেয়ে, তুই সুন্দরী, তোর কণ্ঠে গজমতিটা ভালো লাগছে। আমি হলাম গোপকন্যা, আমার কণ্ঠে গজমতিটা অতটা শোভা পাবে না। তার চেয়ে এক কাজ কর, গজমতির গজবাদ দিলে থাকে শুধু মতি। আমাদের কিচ্ছু চাই না রাধে, শুধু তোর চরণ ধুলি, একবার তোদের ওই যুগল চরণ ধুলি দিয়ে আমাকে আশীর্বাদ করিস, যেন জনম জনম তোদের যুগল চরণে আমার মতি থাকে, এই আশীর্বাদ করিস। আমার আর কিচ্ছু চাই না, দে দে মালাটারে, আমি নিয়ে যাচ্ছি। রাধারানী বললেন, বৃন্দা, মালা নিয়ে যাচ্ছিস যা, কিন্তু সাবধান, আমার শাশুড়ি আর ননদ যেন না দেখে। ওরা যদি একবার দেখতে পায়, ওরা যদি একবার জানতে পারে, তাহলে যে অনেক সর্বনাশ হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বলছে, না না, তুই নিশ্চিন্তে থাক, কেউ দেখতে পাবে না, আমি যাব আর তোর বধূর গলে মালাটা পরিয়ে দিয়ে আসবো। এই বলে রাধারানীর হাত থেকে মালা নিয়ে বৃন্দা চললে বনমাঝি শ্যামের কাছে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে, আর বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, চম্পকেরও মালা করে করি, আরে চম্পকেরও মালা করে করি, আরে চম্পকেরও মালা করে করি, চম্পকেরও মালা করে করি, আজ বৃন্দা
আজ বৃন্দায় এসে দাঁড়াইল আজ বৃন্দায় এসে দাঁড়াইল আজ বৃন্দায় এসে দাঁড়াইল চাপা ফুলের মালা আজ নিয়ে বৃন্দায় এসে দাঁড়াইল চাপা ফুলের মালা বলে নিয়ে শ্যাম গলে পরাবে বলে চাপা রাধে ফুলের মালা রাধে শ্যাম গলে পরাবে বলে চাপা ফুলের মালা নিয়ে আজ বৃন্দায় এসে দাঁড়াইল চম্পকের মালা করে করি আর চম্পকের মালা করে করে আজ বৃন্দা দূর থেকে এসে দেখছে মালা নিয়ে এসে দেখছে যে সুবল আর কৃষ্ণ ওই তো দুজনে এক ঠাই বসে আছে কি আশ্চর্য সুবল আর কৃষ্ণ পাশাপাশি বসে আছে কিন্তু আমি তো মালা এনেছি এক গাছি কিন্তু ওরা দেখছি দুজন এবার মালা আমি কার গলে পরাবো যদি মালাটা আমি কৃষ্ণ গলে পরাই তাহলে কৃষ্ণ মালা পরবে না মরম সখা জেনে সুবলের গলে পরিয়ে দেবে তাতে তো রাধা উদ্দীপন জাগবে না তাহলে এবার আমি কি করি হ্যাঁ একটা উপায় আছে এই মালা আমি প্রথমে সুবলের গলেই পরাবো আর নিশ্চয়ই সুবল মালাখানি খুলে কৃষ্ণ গলে পরিয়ে দেবে আর কৃষ্ণ গলে পরালেই রাধা উদ্দীপনা জেগে উঠবে এই ভেবে বৃন্দা ছলা করে সুবলকে ডাকলে ইঙ্গিতে এই সুবল সুবল এই সুবল শোন শোন আমার কাছে আয় এই দেখ তোর লাগি আমি কি সুন্দর মালা গেঁথেছি তোর পছন্দ হয়েছে সুবল সুবল মালাখানি দেখে বলছে বাহ কি সুন্দর মালা এই বৃন্দা এই মালা আমার জন্যে হ্যাঁ রে সুবল চুপ চুপ কাউকে বলবি না কাউকে যেন দিবি না এই মালাটা আমি শুধুমাত্র তোর জন্য গেঁথেছি তোকে যে বড় ভালোবাসি তুই কি এখনো বুঝলি না সুবল মালা পেয়ে কি আনন্দ করছে দে 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 আমার গলায় পরিয়ে দে বৃন্দা অমনি বৃন্দা মালাখানি সুবলের কণ্ঠে পরিয়ে দিয়েছে সুবল মালা পেয়ে কি আনন্দ করছে আরে চাপা ফুলের মালা আমি এমন মালা কখনো দেখিনি আমার যে কি আনন্দ হচ্ছে হঠাৎ দেখলেন আমার প্রাণপ্রিয় সখার গলে তো মালা নাই তাই সুবল বলছে কি আমার কণ্ঠে মালা কিন্তু আমার প্রাণের সখার কণ্ঠে তো মালা নেই না না এই মালা তো আমার পরা উচিত নয় এই বলে সুবল কি করলো সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে আর সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে মালা সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল মালা সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল উদ্দীপন রাধার মাধুরী আরে উদ্দীপন রাধার মাধুরী আজ উদ্দীপন রাধার আরে মাধুরী উদ্দীপন রাধার মাধুরী আজ রাধা উদ্দীপন জেগে উঠিল বলি রাধা উদ্দীপন জেগে উঠিল আজ রাধা উদ্দীপন জেগে উঠিল আজ রাধা উদ্দীপন জেগে উঠিল চাপা মালার পরশ পেয়ে রাধা উদ্দীপন জেগে উঠিল বলি চাপা মালার পরশ বলি যাই রে লীলার বলি হরি চাপা মালার পরশ বলি পেয়ে যাই রে লীলার বলি হরি চাপা মালার পরশ পেয়ে আজ রাধা উদ্দীপন জেগে উঠিল উদ্দীপন রাধার মাধুরী উদ্দীপন রাধার মাধুরী রাধারানীর গাথা মালা গোবিন্দের কণ্ঠে পড়ালেন সুবল তো আনন্দ করছে কিন্তু ওদিকে আমার গোবিন্দ কি করছেন রাধার গাথা মালা যেই কণ্ঠে পড়িয়েছে গোবিন্দ বুঝতে পেরেছে সুবল সুবল এই মালা তুই আমাকে কেন পড়ালি সুবল আমার কি হচ্ছে সুবল সুবল আমার রাধা কোথায় আমার রাধা কোথায় আমায় ধর সুবল আমায় ধর বলতে বলতে গোবিন্দ মূর্ছিত হলে রাধা প্রেমে বিভোর হয়ে প্রেমে ঊর্ধ্ব বেগে ধার অরুণ নয়নে আর প্রেমে উর্ধ্ব বেগে অরুণ নয়নে যায় অবশ হইল সবঙ্গ অবশ হইল সব অঙ্গ অঙ্গ ধরিয়া সুবল
বলো করে মূর্ছিত ইয়া পরে চিয়ায়েনো এ দাস গোবিন্দ গোবিন্দ চিয়ায়েন চিয়ায়েন দাস গোবিন্দ অমনি নাগর ঢলে পড়ে আর অমনি নাগর ঢলে পড়িল সখায় আমায় ধর বলে অমনি লাগো দোলে পড়িল সখায় আমায় ধর বলে বলি রাধা কুণ্ডের তীর করে সখায় আমায় সর বল বলে রাধা কুণ্ডের তীর পড়ি সখায় আমার বলে রাধা কুণ্ডের তীর পড়ি সখায় আমার ঘর বলে রাধা কুণ্ডের তীর পড়ি সখায় আমার ঘর বলে রাধা কুণ্ডের তীর পড়ি বলি অমনি লাগো দোলে পড়িল আর চিয়ায়েন দাস গোবিন্দ গোবিন্দ চিয়ায়েন এ দাস গোবিন্দ আজ গোবিন্দ আমার রাধা কুণ্ড তীরে ঢলে পড়লে কেন? রাধা প্রেমে বিভোর হয়ে রাধা রানীর গাথা মালা, যে রাধা রানী মালা গেঁথেছিলেন তার মধ্যে প্রেম জড়িয়েছিল, তার মধ্যে জড়িয়েছিল গোবিন্দের জন্য ভালোবাসা। তাই সেই মালা পরে রাধা রানীর কথা গোবিন্দের মনে পড়ে গেল। তাই রাধা রানীর কথা ভাবতে 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 গোবিন্দ রাধা কুণ্ডের তীরে মূর্ছিত হলে পড়ে গেলেন। অগরসিক না কর বিরহে কাতর পড়িল ধরণী তলে। ও গো রসিক না গোড বিরহে কাতর পড়িল ধরণী তলে অগরসিক রসিক না কর বিরহে কাতর আজ পড়িল ধরণী তলে তলে। রসিক না গোড আর বিরহে কাতর আর পড়িল ধরণী তলে অমনি মরম জানিয়া ওরে কানা হরি বল নিতাই গৌর হরি বল। ওরে কানা ওরে ওরে কানা তুই এখনই ভালো ছিলি এখনই কি হলো
করিল কোলে। মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে, সুবল করিল কোলে। আজ গোবিন্দকে মূর্ছাগত দেখে সুবল সঙ্গে সঙ্গে কোলে তুলে নিলে, আর কোলে তুলে নিয়ে কি করছে? অমনি বসন ভিজাইয়া মুখানি মোছাইয়া কহিছে মধুর বলে। বসন ভিজায় মুখানি মুছাইয়া কহিছে মধুর বলে। অমনে বসন ভিজাইয়া মুখানে মুছাইয়া কহিছে মধুর বলে। অমনি আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি। তুই অচেতন কেন হলি হলি, অচেতন কেন হলি? অমনি আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, অচেতন কেন হলে হলে, অচেতন কেন হলে। নাই, কেন সখা এমন হলি? বলি কেন সখা কি হয়েছে বল? বল সখা তোর কি হয়েছে? কেন সখা এমন হলি? বলে সখা তোর কি হয়েছে? আমার কাছে খুলে বল ভাই। ওরে বল সখা তোর কি হয়েছে? ও তুই আমার কাছে খুলে বল ভাই। বল সখা তোর কি হয়েছে? ও তুই আমার কাছে খুলে বল ভাই। বল সখা তোর কি হয়েছে? তুই আমার কাছে খুলে বল ভাই। বল সখা তোর কি হয়েছে? বলে সখা তোর কি হয়েছে? অচেতন কেন হলি? অচেতন কেন হলি? গোবিন্দ যখন মূর্ছা গেলেন, সুবল চিৎকার করে কাঁদছে, কানাই কানাই রে, তুই এমন করে থাকিস না ভাই। তুই যে আমাদের জীবন কানাই, আমাদের জীবন। তোর কিছু হয়ে গেলে আমরাও যে প্রাণে বাঁচবো না ভাই। তুই যে আমাদের জীবন, একটি বার জেগে ওঠ কানাই, একটি বার জেগে ওঠ। তোর কি হয়েছে তুই আমাকে একটু বল, কি হয়েছে তোর? দেখো, ভগবান সব সইতে পারে, কিন্তু শুধুমাত্র দুটি জিনিস ভগবান কোনোদিন সইতে পারেন না। এক, ভক্তের অহংকার, আর এক ভক্তের চোখের জল। ভগবান অহংকার কখনো সইতে পারেন না। সেই জন্য আপনারা জানেন অহংকার কি? পতনের মূল। অহংকার করলে পতন নিশ্চিত। আমাদের কি আছে যে আমরা অহংকার করব? এই জগতে আমরা কিছু নিয়ে এসেছি? এই জগতে কিছু কি আমাদের তৈরি যে আমরা তা নিয়ে অহংকার করব? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, এবং যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। ভেবে দেখো, তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়েও যাবে। এই যে পরিবর্তন, পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম। তাই কোনো কিছু নিয়ে অহংকার করো না। জগতে তোমাকে পাঠিয়েছি মাত্র কয়েকদিনের জন্য। তোমরা আমার নাম করো, মুক্তি পেতে চাও তো আমার নাম করো। কোনো কিছু নিয়ে অহংকার করো না, কারণ কোনো জিনিস তোমার নয়। জন্মটাও অন্যের দেওয়া, নামটাও অন্যের
দেওয়া, কর্মটাও অন্যের শেখানো, আমাদের চলতে শেখা, খেতে শেখা সব অন্যের শেখানো। নিজের কি আছে? মৃত্যুর পরে যখন চারজনে কাঁধে করে নিয়ে যাবে, আমরা হেঁটে হেঁটে চলে যাব শ্মশানে? চারজনেই কাঁধে করে নিয়ে যাবে, অর্থাৎ অন্যেরাই নিয়ে যাবে। তবুও মানুষ বোকার মতো আমরা অহংকার করি। এই অহংকার ভগবান কোনোদিন সইতে পারেন না। আর এক সইতে পারেন না কি? ভক্তের চোখের জল। কোন ভক্ত যদি এক ফোঁটা নয়নের জল দিয়ে হা কৃষ্ণ বলে একবার ডাকতে পারে, তাহলে ভগবান চিরদিনের মতো তার কাছে বাধা হয়ে যায়। ভগবান নিজেই বলেছেন, গৌমতন্ত্রে একটি শ্লোক আছে, তুলসী দল মাত্রেন জলসা চুলুকেন বা বিক্রিনিতে স আত্মানং ভক্তেভ্য ভক্ত বৎসল। অর্থাৎ কোন ভক্ত যদি এক গণ্ডূষ গঙ্গা জল এবং একটি তুলসী পত্র নিয়ে হে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকে, আমি চিরদিনের মতো তার কাছে বাধা হয়ে যাই। দরকার নেই আপনার গঙ্গা জল, গঙ্গা জল যদি নাও জোটে, আপনার দু নয়নে বইছে গঙ্গা, সেই গঙ্গা জল দিয়ে ভগবানকে ডাকতে পারেন, ভগবান তাতেই আপনার কাছে চিরদিনের মতো বাধা হয়ে যাবে। তাই আজ পরম ভক্ত কত কাকুতি বিনতি করছে, চিৎকার করে কাঁদছে। তাই ভগবান পরম ভক্ত সুবলের কান্না দেখে চেতনা ফিরে পেলেন। যেই সুবল জেগে উঠে, গোবিন্দ জেগে উঠেছে, সুবল তখন বলছে, কানাই কানাই রে, তুই এমন কেন হলি ভাই, তোর কি হয়েছিল? তখন গোবিন্দ বলছে, সুবল আমার কি হয়েছিল জানিস? শোনো রে সুবল ভাই, নিবেদন করি, কহিতে বা শৈলাজ না কহিলে মরি। যাবটে আছো ধুলি জটিলা মন্দিরে, বিষম সংকট স্থল কি বলিব তোরে। সেই যাবটে যা, ওই যাবটে গেলেই তুই বুঝতে পারবি যে আমি কেন এমন হয়েছি। ওই যে জটিলার পুত্রবধূ, সেই জটিলার পুত্রবধূ রাধা, সেই রাধাকে দেখবার জন্য আমার মনটা বড় অস্থির হয়ে গেছে। তুই আমার রাধাকে একবার এনে দিতে পারবি আমার কাছে? তাহলে আমার এই দেহের জ্বালাটা জুড়ায়, আমি নয়নের জন্ম সার্থক করি, আমার রাধাকে একবার এনে দেখা। তখন সুবল বলছে, কানাই জটিলার ঘরে, ওই বাঘিনীর ঘরে আমাকে যেতে হবে? গোবিন্দ বলছে, কি রে সুবল, কি চিন্তা করছিস? বলছে, না না কিছু চিন্তা করছি না, নিশ্চয়ই যাব নিশ্চয়ই যাব। তোর যখন রাধাকে দেখবার এত বাসনা হয়েছে, ঠিক তো রাধাকে আমি এনে দেব। কিন্তু কানাই আমি কি একা যাব? আমি একা যাব নাকি রে? একা যাব নাকি রে? ওই যাবটে জটিলার ঘরে একা যাব নাকি রে? ওই যাবটে জটিলার ঘরে একা যাব নাকি রে? সেই যাবটে জটিলার ঘরে প্রেমময়ী রাধা, ওই যাবটে জটিলার ঘরে প্রেমময়ী রাধা, যাবটে জটিলার ঘরে প্রেমময়ী রাধা, যাবটে জটিলার ঘরে প্রেমময়ী রাধা, যাবটে জটিলার ঘরে একা যাব নাকি রে? আমি একা যাব নাকি রে? সুবলের মনের ভাব বুঝতে পেরেছে। কদম গাছে দুটি সুখসারী পাখি বসেছিল, তারা সুবলের এই কান্না দেখে বলছে, সুবল তুমি চিন্তা করো না, আজ আমি জানি তুমি কেন চিন্তা করছো, কারণ আজ রাধাকুণ্ড তীরে রাধা স্বামীর মিলন হবে, তো তাই তুমি সখাকে একা রেখে যেতে ভয় পাচ্ছ। বলছে, হ্যাঁ গো, সখাকে একা রেখে যেতে আমার যে বড় ভয় লাগছে। এদিকে সখার আদেশ, রাধাকে এনে দিতে হবে, কি যে করি। বলছে, তুমি কোনো কিছু চিন্তা করো না, আমরা তো আছি, তোমার ভয় নাই। মনে রেখো, যতদিন রাধা নাম আছে ততদিন কৃষ্ণ মরবে না, আর যতদিন কৃষ্ণ নাম আছে ততদিন রাধা মরবে না। তুমি নিশ্চিন্তে যাও। তোমার সখা যদি অচেতন হয়, তাহলে তোমার সখার চেতনা ফিরিয়ে আনার মন্ত্র আমরা জানি। সেটা কি জানো? সেটা হলো, আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, আমরা রাধা নাম শোনাবো, তোমার শ্রী গোবিন্দের কর্ণ বলে রাধা নাম শোনাবো, তোমার শ্রী গোবিন্দের কর্ণ রাধা বলে, নাম জীবিত সঞ্জীবনী, গোবিন্দের কর্ণ রাধা নাম
তো সঞ্জীবনী শ্রী গোবিন্দের কর্ণমূলে রাধা নাম যেমি তো সঞ্জীবনী শ্রী গোবিন্দের কর্ণমূলে রাধা নাম যেমি তো সঞ্জীবনী শ্রী গোবিন্দের কর্ণমূলে রাধা নাম শোনাবো আমরা রাধা নাম শোনাবো। এমন সময় সুবলের নিকটে কে এলেন না পৌর্ণমাসে যোগমায়া। যোগমায়া মানে কি লীলায় যে যোগদান করেন তার নাম যোগমায়া। তা সেই যোগমায়া দেবী একটি সুন্দর নবীনা বাছুরি হয়ে নাচতে নাচতে সুবলের নিকটে এসেছে। যেই এসে দাঁড়িয়েছে সুবলের কি আনন্দ, বলছে আরে কি সুন্দর বাছুরি। তাই বাছুরিকে বলছে ও বাছুরি তুই যাবি না কি রে, তুই যাবি না রে, তুই যাবি না কি রে, বাছুরি তুই যাবি না কে রে আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি না কি রে। বলে আমার সঙ্গে ও বাছুরি তুই যাবি না কে রে রাধান্তে যাবটে তুই যাবি না কি রে, বলে রাধায় আনতে যাবটে তুই যাবি না কে রে এই বাছুরি তুই কি যাবি আমার সঙ্গে। এই বলে সুবল সেই বাছুরিটিকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম স্মরণ করে চললেন যাবটের দিকে। এমন ভাবে সুচতুর সুবল পবন গতি ধাল, সুচতুর সুবল পবন গতি ধাল, আরে সুচতুর সুবল পবন গতে ধাওয়াল সুচতুর সুবল পবন গতি ধাল, সুচতুর সুবল পবন গতে ধাওয়াল সুচতুর সুবল পবন গতি ধাল। আল যাবট মা আহল যাব তোমার জটিলা কলি কত হল উপনীত, আর জটিলা কোনি কট হওয়াল উপনীত জটিলা কলিকট হইল উপনীত, মলিন বদন দিজোরা মলিন বদন বিজোড়া এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, বাছুরিটি বুকে এসে নিয়ে দাঁড়ালো দাঁড়ালো, বাছুরিটি বুকে নিয়ে দাঁড়ালো দাঁড়ালো, জটিলারো দ্বারে এসে প্রকৃত চোরের মতো, জটিলারো দ্বারে প্রকৃত চোরের মতো জটিলারো দ্বারে এসে, প্রকৃত চোরের মতো জটিলারো দ্বারে এসে প্রকৃত চোরের মতো দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো 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 দাঁড়ালো। সুবল যেই না মাত্র বাছুরিটি বুকে নিয়ে জটিলার খিড়কি দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে আর শুধু দেখছে এদিকে ওদিকে জটিলা কোথায় আছে। জটিলা দেখতে পাচ্ছে না তো, বাঘিনী। কিন্তু বলে না যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়। তো সুবল যার ভয় পাচ্ছিল উকি মারছে, উকি মেরে মেরে দেখছে কোথায় আছে জটিলা। আসুন আসুন আমাদের ডান দিকে শিখল বাজাচ্ছে একটি ছোট্ট ছেলে, ওনাকে খেয়াল করেননি, মাত্র 14 বছর বয়স। এবং আরও পরিচয় করে দিই, শিল্পী শ্রেয়াসী সরকারের নিজের ভাই ডক্টর প্রভাত কুমার পারক। ডক্টর প্রভাত কুমার কারক ডেপুটি ডিরেক্টর উদ্যান পালক বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। উনি খুশি হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। জয় নিতাই জয় গৌর হরি বল। যিনি ওকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন আশীর্বাদ স্বরূপ ভগবানের কাছে প্রার্থনা করি আপনারাও সকলে ভগবানের কাছে কামনা করবেন উনি যে উদ্দেশ্যে দান করেছে ওনার মনোবাসনা যেন পূর্ণ হয়। জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। এমন সময় জটিলা দেখতে পেয়েছে সুবলকে, দেখতে পেয়েই বলছে এই কে রে ওখানে, কে ও ওখানে কে রে, কে কে রে গরুর রাখাল নাকি, বলি কে রে গরুর রাখাল নাকি, কে রে গরুর রাখাল নাকি, হে রে গরুর রাখাল নাকি, দূর হনইলে গালি দিব কে রে গরুর রাখাল নাকি, ওরে দূর হনইলে গালি দেব, কে রে গরুর রাখাল নাকি, দূর হনইলে গালি দিব, কে রে গরুর রাখাল নাকি, গরুর রাখাল এখানে কেন, কে রে গরুর রাখাল নাকি, গরুর রাখাল এখানে কেন, কে রে গরুর রাখাল নাকি, থাকবি তোরা ঘাটে মাঠে, কে রে গরুর রাখাল নাকি,
তোরা মাঠে ঘাটে গরু রাখাল এখানে কেন? থাকবি তোরা ঘাটে মাঠে কেড়ে গরুর রাখাল নাকি? কে রে গরুর রাখাল, এখানে কি করছিস? যা যা যা, এক্ষুনি আমার ঘর ছেড়ে চলে যা। ছি 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 ছি, গরুর রাখাল বলা নেই কওয়া নেই আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। এই বলে কোমরে কাপড় জড়িয়ে জড়িয়ে আসছে। তাই দেখে সুবল তো ভয় পেয়ে গেছে। এ কি, ওই বাঘিনী তো আমার দিকে আসছে, এবার আমি কি করব? কানাই কানাই, এবার কি করব? একবার কিছু বলাই দে, ওই বাঘিনী তো তেড়ে আসছে। আমি এবার কি বলবো কি বলবো? অমনি গোবিন্দকে যেই স্মরণ করেছে, সুবলের মনে যেন শক্তি এলো। তাই তখন বলছে, ও মাসিমা, মাসিমা তুমি অমন করছো কেন মাসিমা? আমি আজ মায়ের কাছ থেকে শুনে এলাম কি জানো, তুমি আমার মাসিমা হও। জটিলা বলছে, কি আমি মাসিমা? হ্যাঁ গো, তুমি আমার মাসিমা। আমি কোন দিক দিয়ে তোর মাসিমা? ওই তো আমি মায়ের কাছ থেকে শুনে এসেছি তুমি আমার মাসিমা হও। ওই যে তুমি বলছিলে আমায় গালি দেবে, দাও না দাও না, যত পারো গালি দাও, কিন্তু আমার লাগে না লাগে না, আমার লাগে না লাগে না, আমার লাগে না লাগে না, মাসিতে গালি দিলে লাগে না লাগে না, বলে মামা শীতে গালি সব দিলে আশীর্বাদ হয়ে যায়, বলে আশীর্বাদ হয়ে যায়, আশীর্বাদ হয়ে যায়, আশীর্বাদ হয়ে যায়, লাগে না লাগে না, লাগে না লাগে না। তোর নাম কি? আমার নাম সুবল। সুবল? ও, তা কি করতে এসেছিস তুই? আমি তো বুঝতেই পারছি কোনো না কোনো মতলবে ঠিক এসেছিস। আমাকে কি ভেবেছিস আমার বয়স হয়েছে বলে তোকে আমি বুঝতে পারবো না? যখন তখন যে কথা বলে হোক ঢুকে যাবি, আমি বুঝতে পারবো না? শোন, আমার নাম জটিলা। আমি সব জানি, সব বুঝতে পারি। তাই কোন মতলবে এখানে এসেছিস আগে সত্যি করে বল, নইলে তোর কপালে অশেষ দুঃখ আছে। বলছি বলছি বলছি, এই তো এই যে দেখো বাছুরি দেখছো, এই বাছুরি লয়ে যেতে গোপালে, বাছুরি কি আছে লয়ে যেতে গোপালে, বাছুরি কি আছি ফেলে, তাই ছুটে এসেছি যাবটে, তাই ছুটে এসেছি আমি যাবটে, তাই ছুটে এসেছি যাবটে, তাই ছুটে এসেছি যাবটে, যাবটে এসে বাছুরি পেলাম, যাবটে এসে বাছুরি পেলাম, যাবটে এসে বাছুরি পেলাম, যাবটে এসে বাছুরি পেলাম, এই দেখো মা সেই বাছুরি, যাবটে এসে বাছুরি তুমি পেলাম, এই দেখো মা সেই বাছুরি, বলি আমার কথা মিথ্যা নয় মা, এই দেখো মা সেই বাছুরি, বলি আমার কথা মিথ্যা নয় মা, এই দেখো মা সেই বাছুরি, যাবটে এসে বাছুরি পেলাম, যাবটে এসে বাছুরি পেলাম, তাই ছুটে যাবটে, তাই ছুটে এসেছি যাবটে।